অনেক দিন পর বান্ধবীদের সাথে দেখা করার একটা সুযোগ পেয়ে সেটা আর হাতছাড়া করলাম না। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি, কারণ শরীরটা না প্রচণ্ড পরিমাণে খারাপ। আর আজকে হচ্ছে টিচার্স ডে ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল, কারণ প্রথমেই বললাম শরীরটা আমার প্রচণ্ড খারাপ। শরীরটা একটু ঠিক হতে না হতেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এবার যাওয়া যাক। আমি চলে এসেছি বান্ধবীর কাছে। বান্ধবী এখানে আমার জন্য টোটো নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেলে। তো বান্ধবীর সাথে এবার যাব। আর রাস্তায় বন্ধুদের সাথে দেখা, ওরা বললো বাসে যাবে, তাই এখানে টাইমটা নষ্ট না করে আমরা দুজন কলেজের জন্য রওনা দিলাম। তো এখন আমরা রাস্তায় যাচ্ছি। অনেক দিন পর দেখা হলো বান্ধবীর সাথে, তাই গল্প তো আর শেষই হয় না। তাই সারাটা রাস্তা দুই বান্ধবী মিলে মনের সুখের দিকে গল্প করতে করতে যাচ্ছিলাম। তো গল্প করতে করতে দেখো কলেজের সামনে চলেও এসেছি। এই যে কলেজের সামনে রাস্তা এটা। তো চলো ভেতরে এবার যাওয়া যাক। আর কলেজে ঢুকেই আমরা প্রত্যেকবারের মতো প্রথমেই যেখানে যাই সেটা হচ্ছে আমাদের কমন রুম। সেখানে আমরা মিট করি। আর এখানে বান্ধবী ক্যামেরা দেখেই একটু হাই করে দিল। অনেকদিন পর বান্ধবীর সাথে দেখা হলো, তাই একটু দাঁড়িয়ে গল্পও করে নিল। আর এখন আমরা মোটে 4 জন এসেছি, আরও সব আসছে এক এক করে। তো ততক্ষণ আমরা দাঁড়িয়ে একটু গল্প করে নিচ্ছিলাম। আর এখানে বন্ধু আমার হিরোগিরি দেখাচ্ছিল। তো যতক্ষণ না বাকি বান্ধবীরা আসছে ভাবলাম একটু স্কুল থেকে ঘুরে আসি। ততক্ষণ আরেক বান্ধবীও চলে এসছে। ও প্রথমেই এসেছিলো, ওর শরীরটা একটু খারাপ, তাই ও ডাক্তার দেখাচ্ছিল। তারপরে বান্ধবীর সাথে দেখা হলো। আর দুর্ভাগ্যবশত আমরা স্কুলে ঢুকতে পারিনি, কারণ গেট বন্ধ করে দিয়েছিল, সামনে কলেজ তো তাই। তো এটা আমার কাছে বেশ ভালোই লেগেছিলো। তাই স্কুল বাদ দিয়ে এখন আবার কলেজে চলে এলাম। আর এখানে সব বান্ধবীরা চলে এসছে, তাই এখানে আড্ডা দেওয়ার জন্য বসে পড়েছি। অনেক দিন পর বান্ধবীদের সাথে দেখা হয়ে, বন্ধু বান্ধবী সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছিলো। এখানে বান্ধবী আমার সাথে একটু মজা করছিল। আমি এমনিই দেখতে কালো আমি জানি, তো তাও একটু বলছিল। তো ততক্ষণে তোমরা আমাদের কলেজটা একটু দেখে নাও। আর তারপর এখানে অন্য বন্ধুর হাতে ক্যামেরাটা ধরিয়ে আমি একটু ঢং করে নিচ্ছিলাম। ক্যামেরাম্যানটা এখন অন্যজন। তো এবার চলো যাওয়ার যাক যেই রুমে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে। তো ওখানে যাওয়ার আগে সবাই আগে একটু জল তেষ্টা পেয়েছিলো, তাই এখানে জল খেয়ে নিচ্ছিলো। আর জল খেতে এসে ওর আড্ডা দিচ্ছিলো। তো তারপরে সব কিছু বাদ দিয়ে আবার আমরা রুমে চলে এসেছি। এখানে একটু বসে সব আড্ডা হবে এবার। তো এক বেঞ্চির মধ্যে যতজন ধরেছে সবাই মিলে বসে পড়েছি, আর বাকি দুজন এখন পিছনে। তো এখানে বান্ধবী একটু হাই করে দিল টুকুস করে। আর আমি একটু অন্যমনস্ক হতে ক্যামেরা করে নিয়েছিল। আর এই যে চলে এসছে আমাদের নাজিরদা। তো নাজিরদা অনেকক্ষণ পর এলো। আর এখানে আমার বান্ধবীর মজা দেখো, মানে এরা আসলে দায়িত্বের মধ্যে আছে। আমাদের তো কলেজ লাইফ শেষ হয়ে গেছে, তো এখন এই অনুষ্ঠানের জন্য যারা দায়িত্ব আছে ডেকে জিজ্ঞেস করছে যে আদেও আজকে টিফিন দেবে নাকি। আসলে এখানে 2 থেকে আড়াই ঘন্টা আমরা বসে আছি, তো ওর খিদে লেগে গেছিলো, সেটাই বলছিল। আর কথায় আছে কাজ নাই তো খই ভাজ, এখানে টিনা সেটাই করছিল। নিজের জন্য টিপ কিনে এনে এখানে নাজিদাকে টিপ পড়াচ্ছিল। আর নাজিদা ভালো ছেলের মতো চুপচাপ বসে পড়ছিল। এইদিকে দেখো অনুষ্ঠান হচ্ছে, আমরা একেবারে পিছনে বসেছিলাম, কারণ আমরা সামনের দিকে জায়গা পাইনি। আর এখানে সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করা হচ্ছে। আর ওই যে পিছনে বসে আছে দেখতেই পাচ্ছ আমার বান্ধবী প্লাস বোন, ওর বান্ধবীর কাছে বসে আছে। তো ওকে একটু ক্যামেরায় নিয়ে নিলাম। আর তারপর আবার আমরা একটু হাই করে দিলাম। আমি একটু আবার অন্য বান্ধবীকে ডাকতে এখানে বান্ধবী আমার একটু ভিডিও করে নিল। আর এই যে আমার বান্ধবীরা সামনে একটু ডান্স করছিল। আসলে টিচার্স ডে যে মেন অনুষ্ঠান সেটা হয়ে গিয়েছিল। তো এবার শেষে কলেজ মানেই বুঝতে পারছো একটু তো নিজেদের মতো হবেই, তো সেগুলোই সবাই করছিল। আর এখানে আমার বান্ধবীর এখনও মাথার মধ্যে একটাই জিনিস ঘুরছে যে কেন টিফিন দেওয়া হয়নি। আর তারপরে আমরা সারাদিন যে কিছু খাইনি, তাই ক্যান্টিনে চলে এসেছিলাম কিছু খাওয়ার জন্য। আর এখানে বন্ধু বলছিল যে লুচির সাথে ওকে বোঁদে লাগবে। আর তারপরে ক্যামেরা দেখে আরও বললো না, তাই এখানে বান্ধবী বলে দিচ্ছিল যে ও লজ্জা পাচ্ছে, ও বলতে পারছে না। তো ততক্ষণ আমাদের টিফিন চলে এসছে, দেখো নাস্তা। তো যা পেয়েছি তাই টুকটাক করে খেয়ে পেটটা ভরিয়ে নিলাম। আর তারপরে আমাদের ছবি তোলার পর্ব, যেহেতু অনেকদিন পর দেখা, ছবি তুলতেই হবে। তো তারপরে সবাই মিলে আস্তে আস্তে বাই করে দিল, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 4টে বেজে গিয়েছিল, বাড়ি যেতে হবে। আর কলেজ থেকে বেরিয়েই না এখানে আমাদের দাদু মাখা বিক্রি করে। তো অনেকদিন পর কয়ের দিকে সেটাকে আসলে লোভ সামলাতে পারলাম না, তাই কয়েদ মাখা নিলাম। আর বান্ধবী এখানে হাই করে দিল, ও এবার বাড়ি যাবে, তাই একটু দেখা করতে এলো আমাকে দেখ। তো বান্ধবী দেখেও এবার একটু হাই করে দিলাম, বান্ধবীরাও কয়েদ নিয়ে নিল। তো বান্ধবী দেখে আস্তে আস্তে বাই করে দিলাম। আর তারপরে মাখা নিয়ে আমি বাড়ি চলে গেলাম। তো আমি বাড়ি যাই। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।